আসসালামু আলাইকুম, আমি আনোয়ার। স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। আজ আমরা যাচ্ছি দুদিনের সফরে সখিয়াবেলিতে, যা বান্দরবান জেলার লামা উপজেলাতে অবস্থিত। তো সেখানে যাওয়ার আমাদের অভিজ্ঞতাগুলো, আমাদের আনন্দ মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। পাশাপাশি প্রকৃতির অপরূপ সৌন্দর্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যাতে আপনারাও কোনো এক সময় গিয়ে সেখানে টাইম স্পেন্ড করতে পারেন। তো চলুন যাত্রা শুরু করা যাক। আমাদের যাত্রার সময় ছিল ভোর রাত। আমরা আমাদের এলাকা অর্থাৎ বাইজি থানার অন্তর্গত মোহাম্মদনগর চত্বর থেকে আমরা সকলে একত্রিত হয়ে আমাদের গাড়িতে করে নগরীর ২ নম্বর গেট যাই। সেখানে গিয়ে আমরা সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করি। তো আপনি নগরী ২ নম্বর গেট যখনই আসেন না কেন, অর্থাৎ ২৪ ঘন্টা তাদেরকে এখানে পাবেন। সকালেই নাস্তা করতে পারবেন। তো আমরা ভোর রাতে মামার এখানে চলে আসলাম। সকলে নাস্তা করলাম। মামার পরোটাগুলো খুবই মজাদার ছিল। তো চলুন নাস্তা করার সময় আমাদের আনন্দ মুহূর্তগুলো দেখে আসি। বেশি খাচ্ছে কোনো সমস্যা নাই, খাক, খাইতে হবে তো, এখন তো খাওয়ার সময়। আর কবির ভাই উনি এমনি খাতক, সমস্যা নাই, চলে। বললাম ভাই, আর ও হচ্ছে যে ওই ব্যক্তি, যে ব্যক্তি হচ্ছে যে 10টা রুটি একসাথে সাবার করতে পারে, কিন্তু আজকে দুইটা ওর জন্য কম হয়ে গেছে। কি বলো? তোমার জন্য আরেকটু বেশি হওয়ার দরকার ছিল। এটা জুলুম নাকি বৈষম্য? সবার পক্ষ থেকে দিলেন খাবো। না, সবার পক্ষ থেকে দিবে না। এখন বলো, তোমার কি কোনো বৈষম্য করা হয়েছে যেটাকে তুমি 10টা রুটি এক বসাতে খাই ফেলতে পারো? না ভাই, আর তুমি সেই ব্যক্তি না, 10টা রুটি খাই ফেলার ব্যক্তি না? তুমি আর ও তো ভাই ওই কি যেন বলে, ইয়া কি যেন বলে, ডেক্সি বাড়ির হচ্ছে যে তোমার ইয়া মেজবানি আকৃতি যে আছে যেটা, ওটা হচ্ছে একসাথে তিনটা আছে, একসাথে তিনটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই। ছোট শরীর, মনে হচ্ছে যে কিছু খাইতে পারবে না, কিন্তু ওর শরীরে হচ্ছে যে কোথায় খানা নাই। আর ভাই হচ্ছে যে ডাউন বেরি থেকে আগত, ভাই নাকি খাওয়ার জন্য ওয়েট করতেছে, কিন্তু ভাই তেল ছাড়া খাবে। ভাই হচ্ছে মার্জুক রাসেল উত্তরসূরি, সরি মার্জুক রাসেল হচ্ছে যে ভাইয়ের কি গুরু তেল ছাড়া খাবার হবে, ভাই ওর তেল ছাড়া খাবে। অয়েল ফ্রি ভাই, অয়েল ফ্রি। উনি তো অয়েল ফ্রি, উনিও মার্জুক রাসেলের অনেক পড়া ভক্ত। তো আমরা সকালের নাস্তা কমপ্লিট করে চলে আসলাম নতুন ব্রিজ। তো আমরা এই জায়গা থেকে বাসে করে রওনা হব চকরিয়ার উদ্দেশ্যে। তো আপনারা নতুন ব্রিজে অনেক বাস পাবেন চকরিয়াতে যাওয়ার জন্য, তবে আপনাদের বাজেট অনুযায়ী আপনারা ভাড়া ঠিক করে নেবেন। আমাদের জনপ্রতি পড়েছে ১৫০ টাকা করে চকরিয়াতে। সেখান থেকে আমরা চাঁদের গাড়ি করে বের হব বান্দরবান লামার উদ্দেশ্যে, অর্থাৎ সখিয়াবেলিতে। অবশেষে আমরা সকলে ২ থেকে ২.৫ ঘন্টার একটি বাস জার্নি শেষ করে চলে আসলাম চকরিয়া বাজারে। আমরা এখন চাঁদের গাড়ি করে রওনা হব বান্দরবান লামার উদ্দেশ্যে। তো আপনাদেরকে একটি জিনিস জানিয়ে রাখতে চাই যে এই জায়গার মধ্যে চাঁদের গাড়ির যে ড্রাইভার গুলো রয়েছে তারা একটি সিন্ডিকেট তৈরি করে, এখানে একটা সিন্ডিকেট তৈরি হয়ে গেছে গাড়িওয়ালাদের মধ্যে, সম্পূর্ণ একটা সিন্ডিকেট। অবশেষে আমরা একটি চাঁদের গাড়ি ভাড়া করলাম, যা বান্দরবন লামাতে যাবে এবং আমাদের রিসিভ পর্যন্ত চলে যাবে। তো চলুন আমাদের বান্দরবন যাত্রা শুরু করা যাক। আর হ্যাঁ, আপনাদেরকে তো একটি কথা বলতে আমি ভুলে গিয়েছি, আর তা হচ্ছে যাদের এনআইডি কার্ড আছে অবশ্যই ফটোকপি করে নিতে হবে, আর যাদের নাই তারা অবশ্যই জন্ম নিবন্ধন ফটোকপি করে আনতে হবে। চলুন যাওয়া যাক।
আমরা বান্দরবনের আঁকাবাঁকা রাস্তা দিয়ে রাস্তার দুই পাশের সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম আমাদের রিসোর্টের দিকে। চলুন আমাদের রিসোর্টের দিকে যাওয়া যাক। আসলে রিসোর্টটি খুব উঁচুর মধ্যে, অর্থাৎ যেহেতু আমরা পাহাড়ে এসেছি অবশ্যই মেঘ দেখার জন্য, সুতরাং রিসোর্ট তো অবশ্যই উপরে হবে। তো অবশ্যই যাদের ট্রেকিং করার অভ্যাস আছে তারা অবশ্যই করতে পারবেন, আর যাদের অভ্যাস নেই তাদের কাছে একটু কষ্ট হবে। তো 5 থেকে 10 মিনিট ট্রেকিং করার পর আমাদের রিসোর্টের দিকে চলে আসলাম। এটি হচ্ছে আমাদের একটি জুম ঘর। আমাদের উপভাই জুমের দিকে ঘোরার চেষ্টা করছি। চলুন আমরা জিকুমণি ভাইয়ের থেকে জিকুমণি ভাইয়ের অনুভূতি জেনে আসি। অবশ্যই আমাদের টিম মেম্বাররা নিরিক্ষণ রিসোর্টে চলে এসেছে। কি অনুভূতি তাদের দেখুন। আমাদের জিকুমণি ভাই, কেমন লাগতেছে আপনার? হ্যাঁ ভাই, এত কষ্ট করার পর কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভাই, খুব টায়ার্ড। 1600 ফুট উপরে সমুদ্র পৃষ্ঠ থেকে এখানে আসলাম। কত ফুট? 1600 ফুট। এখানে প্রকৃতি, মনোরম সৌন্দর্য, বান্দরবান, লামার। তো চলুন আমরা যে রিসোর্টটা এসেছি সেই রিসোর্টটার আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে যে কয়টা রুম রয়েছে অর্থাৎ জুম ঘর রয়েছে সেগুলো আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। তাদের রিসোর্টের মধ্যে 3টি জুম ঘর আর একটি হচ্ছে ভিআইপি রুম, অর্থাৎ কাপলদের জন্য, স্বামী স্ত্রীর জন্য। যারা স্বামী স্ত্রী আসে অবশ্যই তাদের জন্য একটি স্পেশাল রুম আছে, যার মধ্যে ওয়াশরুম ভিতরে দেওয়া আছে। আর এগুলো হচ্ছে জুম ঘর। এটি হচ্ছে প্রথম জুম ঘর, খুবই সুন্দর। এটা যদি তালা মারা, এখনো আমরা 2টা রুম বুকিং দিয়েছি। এই 2টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের টিম মেম্বার এখানে ফটোশুট করছে। তো চলুন বাকি রুমগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এটি হচ্ছে ফার্স্ট, আমাদের 2টা রুম ঘরের মধ্যে জুম ঘরের মধ্যে ফার্স্ট। ওনার হচ্ছে আমাদের সিওর সম্পদ। জাস্ট ওয়াও। এই আমাদের 1 নম্বর জুম ঘর। এগুলো কি ভাই? এগুলো কি? ওনারা খুবই টায়ার্ড। ভাই বহুত কম করে দেখলাম ভাই। আপনার ফিলিংসটা কেমন? জুমগুলো অনেক সুন্দর, ইনশাআল্লাহ আশা করছি। তো চলুন আমাদের দ্বিতীয় জুমঘর থেকে ঘুরে আসি। এটি হচ্ছে আমাদের দ্বিতীয় জুমঘর, যেটা আমরা বুকিং করেছি। জাস্ট ওয়াও। আমাদের 2টা জুমঘর থেকে সুন্দর একটি অসাধারণ ভিউ উপভোগ করা যায়। এটা হচ্ছে আমাদের রুমের থেকে যে ভিউটা। চলুন আমাদের রুমের ভিতরটা দেখে আসি। আমরা একটা জুম করে রাতে 10 জন করে ছিলাম, অর্থাৎ 2টা জুম ঘরের মধ্যে আমরা 20 জনের একটি টিম ছিলাম। এটি হচ্ছে আমাদের জুম ঘর। আমাদের গ্রুপের টিম লিডার আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন, অর্থাৎ এখানে যাতে কোনো উচ্ছৃঙ্খল করা না হয় এবং যাতে সাবধানতার সহিত পাহাড়ের মধ্যে ভ্রমণ করি। আমরা নদীতে এখন গোসল করতে যাচ্ছি। এই নদীর নাম কি জহির ভাই? জহির ভাই, ও জহির ভাই, মাতামুহুরি। আবু ভাই গোসল করবেন? নদীতে গোসল করবেন না ওয়াশরুমে? নদীতে গোসল করার ফিলিংসটা কেমন একটু জানান। এটা ওইখানে গিয়ে জানাবে আশা করি। আর ওইখানে গিয়ে কেউ সাধারণ প্রকৃতিকে, মানে প্রাকৃতিক যে দৃশ্যটা, এটা সেরে দিও না, আবার পরে নদীটা অপবিত্র হয়ে যাবে। ইনশাআল্লাহ আমি আছি। ওইসা ভাই আমাদের অনেক সুন্দর। মনির ভাই, আপনি কিন্তু প্রকৃতির ডাকে সাড়া দিয়েন ওইখানে। আমাদের ক্লান্তি দূর করার জন্য আমাদের রিসোর্টের নিচে, অর্থাৎ আমাদের রিসোর্ট থেকে দেখা যাচ্ছে মাতামুহুরি নদী। অ্যাডমিন রাব্বি ভাই,
এই আমাদের সব ট্যুরের মধ্যে অনেকভাবে সাহায্য করে থাকে। অনেক ধন্যবাদ। জাস্ট ভিউটা দেখেন, নদীটা দেখেন, সাধারণ। সকলে সাবধানতা অবলম্বন করে আসুন। শ্রাবণ ভাই, নতুন অভিজ্ঞতা আবার? হ্যাঁ অবশ্যই, নতুন নতুন আমার নতুন না পুরানো? নতুন নতুন ভাই। জি ভাই, সবাই সচেতন নয় কিন্তু সচেতন। তো সকলে সচেতন ভাবে আসবেন, সচেতন ভাবে নয়, সচেতন ভাবে না, সচেতন ভাবে। সচেতন ভাবে আসবেন, সচেতন। সংঘর্ষ। দংঘর্ষ ভাবে আসবেন আপনারা। জাস্ট ভিউ, এটা তো আজকে অনেক দহল যাবে। জাস্ট ওয়াও, নাও তো দৌড়ে আর সুন্দর হলো। অসাধারণ। বান্ধবের মতন দৌড়ে নেমে গেছি। এখন উঠতে রেখে পড়িব। লুকিং লাইক এ ওয়াও। ওয়াও। আরেকজন ভাই দেখছেন এগুলা কি ভাই? এগুলা কি ভাই? যেখানে সেখানে ভাই এগুলা কি ভাই? মানুষ এখানে গোসল করবে, উনি এখানে কি করতেছে? জাস্ট কবির ভাই কেমন লাগতেছে? খুব ভালো অনুভূতি, গুড। আলহামদুলিল্লাহ। এই জিকমনির ভাই, আপনি কিন্তু প্রাকৃতিক সারে ডাকে সারা দিয়েন না, ঠিক আছে আমি অলরেডি ছেড়ে দিয়েছি। ভাই? এগুলো তো ঠিক না ভাই। কারো বলি না, এ মেহেদি ভাই, এগুলা কি ভাই? মুখ বিসর্জন। মেলাপ দেন। এই নদীটি হচ্ছে মায়ানমার থেকে আসা একমাত্র বাংলাদেশের সাথে সংযুক্ত যে নদী, যার নাম মাতামুহুরী। খুবই দুর্নাম, সৌন্দর্য সবকিছু মিলে যে অসাধারণ। আমরা গোসল শেষ করে আনন্দ উল্লাস করে নদীর সুন্দর মুহূর্তগুলো, সুন্দর দৃশ্যগুলো উপভোগ করে আমরা খাওয়া দাওয়া করেছি। তো আমরা দুপুরে লাঞ্চ শেষ করে বিকেলে রওনা হই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়, অর্থাৎ ওয়াচ টাওয়ার যেটাকে বলা হয়, সখিয়া বিলের ওয়াচ টাওয়ার থেকে। সেখান থেকে অসাধারণ একটি ভিউ দেখা যায়। চলুন আপনাদেরকেও সেই ভিউটি দেখানোর চেষ্টা করি। বহুত কষ্ট করে অবশেষে অনেক তো উপরে, কিন্তু আরো উপরে যেতে হবে আমাদেরকে। অনেক সুখিয়া বেলি, সুখে বেলি এখন আসেনি। এই তো সুখিয়া বেলি। এখনো আমরা দুঃখে আছি। আরো উপরে দুঃখ শেষ হয় নাই। আমরা আরো অনেক হাঁটতে হবে। শ্রাবণ ভাই, আপনার ডায়লগ। পাহাড়ে আসছিলাম ভাই মেন্টাল হেলথ ঠিক করার জন্য, এখন পাহাড়ে এসে দেখি ভাই ফিজিক্যাল হেলথ ঠিক নেই। তাও আসতে হবে উপভোগ করার জন্য, উপভোগ করার জন্য আসতে হবে। সারাদিন প্রকৃতির সৌন্দর্য দেখার জন্য আসতে হবে। বিকেলে আনন্দ খুঁজতে গিয়ে এমন আনন্দ বের হচ্ছে, সুখে বেলিতে সুখ খুঁজতে গিয়ে দুঃখে মারা পাচ্ছে, পাহাড়ে দুঃখের সাগর বাঁচতেছি। মেহেদি অনেক সুন্দর। কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। সুখিয়া বেলিতে সুখের খুঁজে যাচ্ছি, যদিও আমরা অনেক কষ্ট করে, মারাত্মক কষ্ট। মেন্টাল হেলথ ঠিক করতে এসে আমাদের ফিজিক্যাল হেলথই ঠিক নেই। দেখুন উঁচু, আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং
লাস্ট কি সুন্দর ভিউ সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। রিসোর্টের এখানে আসলাম, আমার ভাই অনেক তাড়াতাড়ি আসছে, শেষ পর্যন্ত এসে এই অবস্থা, অবশ্যই তাড়াতাড়ি। হ্যাঁ? তো চলুন এখন আপনাদেরকে ফাইনাল যে রিভার ভিউ রয়েছে সেটি দেখাই। সত্যি বলতে অসাধারণ একটি ভিউ, যা চোখ জোড়ানোর মতো। শেষ আমাদের লাস্ট ভিউ, আমাদের সুকিয়া ভ্যালি লাস্ট যে পর্যটন স্থানটা ছিল সেটা আমরা কভার করে শেষ পর্যন্ত নামতেছি। জাস্ট বাই, খুবই রিক্সি, খুবই রিক্সি একটা রাস্তা, বললে শেষ হাত পা ভাঙবে নিশ্চিত, বললে হাত পা ভাঙবে নিশ্চিত। শ্রাবণ ভাই বলতেছে নাকি সাজেক থেকে বান্দরবনের পাহাড়গুলো রাস্তাটা একদম খারাপ, আর কি একেবারে খারাপ, একদম খারাপ। সাজেক তো ধাপে ধাপে উঠা যায়, কিন্তু বান্দরবনটা একদম খারাপ। সুতরাং যারা আসবেন অবশ্যই সতর্কতাভাবে আসবেন, আপনারা সেফটি নিয়ে আসবেন। আপনারা কিন্তু বউ নিয়ে আইছেন না, তাই কিন্তু নিজের থেকে বেশি কষ্ট হইব ভাই বউ উড়াইতে। আর এটা গোপন টিপস দেই, যদি বউ একটু বাড়াবাড়ি করে তাহলে মানে টেরিং বেরিং করে তাহলে শাস্তি দেওয়ার জন্য আপনি মুখে না বলে বান্দরবন নিয়ে আসেন। হ্যাঁ, একদম উচিত শিক্ষা হয়ে যাবে ভাই, টাকা খরচ হবে, আনন্দ হবে, শাস্তি দেওয়া হবে। মানে ওই দিন আপনি কিছু কইলেন না যে হাসি খুশি নিয়ে আইবেন যে চলো আমরা ট্যুরে যাই, এক দিলে তিন পাখি মারবেন, এটাই মনে করেন বড় শাস্তি। বউ মনে করেন বুঝা নিব যে আমার ভ্রমণও হবে, ভ্রমণ করাই আনন্দ হবে, খুশি হবে, পাশাপাশি ওর যে শাস্তি সেটাও পাবে। অবশেষে আমরা সুখিয়া ভ্যালি ভ্রমণ করে আমাদের রিসোর্টে চলে এসেছি। নাম হচ্ছে দিখয়ং। আমাদের একটি মুহূর্ত রয়েছে, সেটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের সন্ধ্যার নাস্তা রেডি করছেন আমাদের জিকুমনির ভাই, আমাদের স্যার, আর সবাই যার যার মতো ব্যস্ত, সকলে যার যার মতো করে ব্যস্ত। আমি তো স্যার এটাই বললাম, সবাই যার যার মতো করে ব্যস্ত কাজে, শুধু ব্লগার ব্যস্ত ব্লগ নিয়ে, আমি ব্যস্ত ভিডিওতে, অবশ্যই আমি ব্যস্ত ভিডিও নিয়ে, আর মূল কাজ করতেছে আমাদের জিগুমনির ভাই এবং আমাদের স্যার।
আমিও সেটাই বললাম, আমিও করছি, সবাই যার যার মতো করে ব্যস্ত। সবাই সবাই যা যা কর। নাই, নুর আলম ভাই আছে। আজকে আমাদের ডিনার হচ্ছে যে বারবিকিউ। কার পক্ষ থেকে? মিরি খয়ং রিসোর্টের পক্ষ থেকে। মিরি খয়ং আবার, মিরি খয়ং আবার, মিরি খয়ং কি খয়ং, কি খয়ং না, অবশ্যই আমাদেরকে ডিসকাউন্ট দিবে। তারপর হচ্ছে যে আমরা বারবিকিউ খাচ্ছি, কিসের বারবিকিউ? ভাই বেশি হটাইয়া কিসের বারবিকিউ? আমরা কুরার না, আমরা মুরগি বার, মুরগা, মুরগি না, মুরগি না, মুকরা। মুকরা, মুকরা আবার কি ভাই? মুকরা কি আমি জানি না। ভাই মুকরা কেউ জানেন? গুড়ি গুড়ি গুড়ি, মুকরা কি জানি না। আই ডোন্ট নো ভাই আপনি জানেন এরকম কথা? আই ডোন্ট নো। ভাই আপনি মুরগা চিনি, মুগরা চিনি না। এটা হচ্ছে কোরার বাচ্চা। হ্যাঁ চিনছি। অবশেষে আমরা এটার অর্থ জানতে পারছি। কোরার বাচ্চা। এই রিসোর্টের মধ্যে আপনার সরাসরি বারবিকিউ তৈরি করা হয়, অর্থাৎ রাতের খাবার। আপনার রাতের খাবার যা চাইবেন তাই পাবেন। আমাদের ছিল যে বারবিকিউ, 3টা পরোটা এবং বারবিকিউ তারা সরাসরি আমাদের সামনেই তৈরি করে দিয়েছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, পরোটাও যেমন ভালো ছিল, বারবিকিউ খুব ভালো ছিল। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমাদের দ্বিতীয় দিন, এটা হচ্ছে দ্বিতীয় দিনের শুকিয়ে দিনে বান্দরবান। খুব ভালো লাগছে, কিন্তু মেঘের দেহ নাই, এই কথা হচ্ছে মেঘ নাই, কুয়াশা নাই। আজকে আমরা একটু মেঘ বলে চালানো, আজকে আমরা মেঘও পাই নাই এবং কুয়াশা নাই। এটা হচ্ছে সেখানের view। তবে ভালো লাগছে। আমি নিয়ে দিই। ভালো, মানে শুধু ভালো না, অনেক ভালো হয়েছে। ভালো থাকলে আমাদের আরো সকলের ভালো লাগতো। মেঘ নাই, উঠছি সকাল 5:30টায়, কিন্তু এখন পর্যন্ত মেঘে দেখা যাচ্ছে না, হালকা বর্ষা আছে। ইনশাআল্লাহ আপনাদেরকে আমাদের রিসোর্টের ভিডিও একেবারে চলে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এই হচ্ছে আপনাদের একটা সর্বোচ্চ শিখিয়ে দেবে। আমরা হচ্ছে রিসোর্ট একটু নিচে আপনাদেরকে সুন্দর একটা ভিডিও দেখানোর চেষ্টা করবো। ধন্যবাদ সকলকে। এটি হচ্ছে মিরিখয়ং রিসোর্ট, আর এটি হচ্ছে সখিয়া ভ্যালি। আজকে আমাদের মেঘলা থাকার কারণে আমরা উপরে উঠতেছি না সকালবেলা। আমরা গতকাল বিকেলে ওইখান থেকে কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম, সেইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো আমাদেরকে যেগুলো বলা হয়েছিল যে আমরা ওখানে উঠবো, মেঘলা থাকার কারণে বা কুয়াশা না থাকার কারণে আমাদের সৌন্দর্য যে আমরা যে জন্য আসছি সেটা না থাকার কারণে মিস করছি, সেখানে আজকে আমরা এতটুকুর মধ্যে স্টপ করে দিচ্ছি। সকালের ভিউটা ছিল খুব দেখার মতো, চোখ জুড়ানো। আসলে আপনি যখন পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে এভাবে দেখবেন, সত্যি অনেক সুন্দর লাগবে। মানে আপনাকে কি বলবো, প্রকৃতির অপরূপ সৌন্দর্য যে কত সুন্দর, নিজ চোখে না দেখা পর্যন্ত বিশ্বাস করা যাবে না। তো চলুন সকালে নাস্তা করে মিরিখয়ং রিসোর্ট থেকে বিদায় নেওয়া যাক, পাশাপাশি তাদের সার্ভিসের রিভিউ নেওয়া যাক। আমরা এখন সকালে নাস্তা করছি, বিরিয়ানি খাচ্ছি। এই নাস্তা কি হচ্ছে? বিরিয়ানি। নাস্তা কি হচ্ছে? কেমন হয়েছে? কেমন হয়েছে? গরম গরম বিরিয়ানি, লুচা লুচা বিরিয়ানি, আসসালামু আলাইকুম। আমরা এখন একদিন এক রাত, দুদিন এক রাত আমরা থাকার পর আমরা এখন মিরিখয়ং রিসোর্ট থেকে বিদায় নিচ্ছি। তো মিরিখয়ং রিসোর্টের যে রিভিউ সেটা আমরা আমাদের টিম লিডার থেকে জেনে আসি। আমাদের যে মিরিখয়ং রিসোর্টের রিভিউ বা ওনাদের সার্ভিস আমাদের কেমন লাগছে, একটু আপনি একটু সকলের পক্ষ থেকে শর্টভাবে বলে দিবেন। শুভ সকাল। সকলকে জানাচ্ছি আমাদের মানে সকলের সুপরিচিত এবং সকলের আকাঙ্ক্ষা বান্দরবানের সুখিয়া ভ্যালির মিরিখয়ং রিসোর্ট থেকে। আসলে আমরা অত্যন্ত আনন্দিত এবং উৎফুল্ল যে আমরা আমাদের যে দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা ছিল বান্দরবানের রিসোর্ট গুলোতে ভ্রমণ করার, তো আসলে আমরা সত্যি আবেদনগুলোতে যে এত সুন্দর একটা পরিবেশে, এত সুন্দর একটা ভিউ পয়েন্টে এসে আমরা আমাদের আকাঙ্ক্ষাটা পূরণ করতে পারবো। বিশেষ করে ধন্যবাদ জানাই এই রিসোর্টের মালিকের পক্ষ থেকে, যিনি আমাদের ভিডিওটি করেছেন, আমাদেরকে যেমন আসিফ ভাই, ওনাকে আসলে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ আমরা এখন মিরিখয়ং রিসোর্ট থেকে বিদায় নিচ্ছি, ধন্যবাদ তাদেরকে।
এত সুন্দর আমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য, এবং তাদের খাবারের মানগুলো খুব ভালো ছিল। বিশেষ করে নাস্তাটা, সকালে খিচুড়িটা আমাদের কাছে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ তাদেরকে। আমরা এখন বিদায় নিচ্ছি, চলুন যাওয়া যাক আমাদের বাকি স্পট গুলোতে। আমরা এখন মিরিখান রিসোর্ট থেকে বিদায় নিচ্ছি। স্যার, আমাদের বাকি কি কি স্পট রয়েছে? আমাদের এখন গন্তব্য হচ্ছে আলীকদম, আলীর গুহা। ওইখান থেকে আমাদের পরবর্তীতে হচ্ছে মায়া লেক, তারপর সেখান থেকে আমরা মিরিঞ্জা বেলে, তারপর মারাঞ্চা যাবো ইনশাল্লাহ। এরপর আমরা চকরিয়া হয়ে চট্টগ্রামে চলে যাবো ইনশাল্লাহ। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার আহ্বান রইল। চলুন যাওয়া যাক। You may something. Hello, honey bunny. তুমি আমার থেকে কোনো রিভিউ নেও নাই? আনার ভাই, আমি আছি। হ্যাঁ, যদিও কষ্ট হয়, যদিও আমার গতকালকে খুব কষ্ট হয়েছে ভাই, কিন্তু অবশেষে আলহামদুলিল্লাহ অনেক সন্তুষ্ট। ভালো লাগছে। রাতের অভিজ্ঞতা তোমার কাছে কেমন ছিল? রাতের অভিজ্ঞতা ছিল অসাধারণ। কেন? আমরা ক্যাম্প ফায়ার করছি তো, যারা ঘুমাইছে আর আসলে আনন্দটা উপভোগ করতে পারেন। তো সকালে ঘুম গেছে, আমি, রাব্বি এবং রিসোর্টের মালিক 3-4 জন স্টাফ ছিল, এবং আমাদের সাথে আরো একজন ছিল শ্রাবণ ভাই। আমরা ক্যাম্প ফায়ার করেছি, খুবই ভালো লাগছে। যদিও তারা পরে ঘুম দিছে, মানে মরা ঘুম, শুধু ঘুম নয়। আর উনি নাকি কম্বল ইউজ করে নেই, এই অনেকে আছে না, এই শীত কেমনে কাটালো সে। যাক, উঠতে কষ্ট, নামতে সহজ। বারোটা একটু দেখা যায় আপনাকে, অবশ্যই ভালো তো দেখা গেছে, খুবই ধুলাবালি। আমি আপনাকে দেখাচ্ছি। এই হচ্ছে রাস্তা, নামতে সহজ, উঠতে অনেক কঠিন। আমরা এখন ছিলাম চুকিয়া ভ্যালিতে। তো চুকিয়া ভ্যালিতে গতকালকে রাতে আমরা খুব অনাড়ম্বরপূর্ণ পরিস্থিতিতে কাটাইছি, খুব আনন্দ হয়েছে, মজা হয়েছে। তো মজা হওয়ার পর এখন সকাল হয়েছে, সকালে আমরা বোনা খিচুড়ি খাইছি। বোনা খিচুড়ি খাইয়া তারপর যার যার ন্যাচারাল কল আমরা চারা দিয়েছি। চারা দেওয়ার পর এখন আমরা চুকিয়া ভ্যালি থেকে নেমে যাচ্ছি। চুকিয়া ভ্যালিতে নেমে যাওয়ার সময় আমরা অনেক গোলাবালি খাইতেছি, যদিও বা ওইটা সমস্যা নাই, কারণ গোলাবালি তো খাইতে হবেই। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো আমরা আমাদের রিসোর্ট চেক আউট করে আমরা বের হয়ে গেছি আমাদের বাকি গন্তব্যস্থলগুলোতে। প্রথমে আমরা গিয়েছি আলীকদম, আলী গুহার। সেখানে আমরা একটি অ্যাডভেঞ্চার করেছি। এই ভিডিওটি আলাদাভাবে আসবে পর্ব হিসেবে। আমরা সকলে আলীকদম এর আলী গুহা অ্যাডভেঞ্চার করি। সেখানের পানবাজার নামে যে বাজার রয়েছে, সেটি থেকে একটি হোটেল থেকে আমরা দুপুরের লাঞ্চ কমপ্লিট করে সকালে বের হয়ে যায় আমাদের তৃতীয় গন্তব্যস্থল, অর্থাৎ মিরিঞ্জা ভ্যালি উদ্দেশ্যে। এটি হচ্ছে মিরিঞ্জা ভ্যালিতে যাওয়ার রাস্তা। অর্থাৎ কি বলবো ভাই, এত ধুলাবালি, এত ময়লা, মানে ওইখানে যাওয়ার মন মানসিকতাটাই, রাস্তা দিয়ে যাওয়ার পথে হাঁটতে হাঁটতে মন মানসিকতা চলে গেছে। তারপরও যেহেতু এটি খুবই ভাইরাল হয়ে গিয়েছে, এটি এক নজরে দেখার জন্য আমরা যাই, ফটোশ্যুট করার জন্য, ভিডিও শ্যুট করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। তো চলুন এই রাস্তার অবস্থা দেখতে দেখতে আমরা মিরিঞ্জা ভ্যালিতে যাই।
এটি হচ্ছে সেই মিরিঞ্জা ভ্যালি রিসোর্ট। আমরা মিরিঞ্জা ভ্যালি রিসোর্টের ভিতরে ঢুকিনি, আমরা প্রবেশ করেছি মিরিঞ্জা হিলের বা মারাইনসা হিলের ভিতরে। সেখানে গিয়ে আমরা কিছু ফটোশুট করেছি এবং পাশাপাশি কিছু ভিডিও শুট করেছি। এই সেই মারাইনসা হিল প্রবেশ পথ, যা 20 টাকা টিকিট কেটে তারপর ঢুকতে হয়। অর্থাৎ যারা বাহিরের রিসোর্ট বা জুমঘর বুকিং করে নাই, এমনিতেই প্রবেশ করতে চাই, তাদের জন্য 20 টাকা করে টিকিট কাটতে হয়। তো আমরা 4 জনের টিকিট কেটে তারপর ঢুকেছি। তো আমরা মারাইনসা হিলের ভিউ পয়েন্ট অর্থাৎ ফটোশুটের যে স্থানগুলো রয়েছে, পর্যটন স্থানগুলো যারা ছবি তুলছে, সেখানে আমরা কিছু ছবি তুলে আমরা এই রিসোর্টটা একটু ঘোরাঘুরি করে দেখলাম। তারপর এখান থেকে আমরা বের হয়ে যাব, অর্থাৎ এখান থেকে আমরা বান্দরবন বিদায় নিব। আর পরবর্তী ভিডিওটি আসছে আলীকদম আলী গুহার অ্যাডভেঞ্চারের ভিডিও। তো সম্পূর্ণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, আমাদের পেজটি লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।